মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর প্রদানের বিষয়টি বেশ কিছুদিন থেকেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে আটকে পড়া রাখাইনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় আসে। জাতিসংঘের আবেদনের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার শর্ত সাপেক্ষে মানবিক করিডোর প্রদানে সম্মত হয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের মধ্য দিয়ে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানবিক করিডোর আসলে কি এবং রাখাইন রাজ্যের সাথে মানবিক করিডোর করা হলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে, বিষয়গুলো নিয়ে কথা হয় বিশেষজ্ঞদের সাথে। তাদের অভিমত, এরকম একটি করিডোর দিলে জাতীয় ও সীমান্ত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনি মানবিক করিডোর দিতে পারেন, সারা পৃথিবীতে এই উদাহরণ আছে যে মানবিকতাকে ধারণ করে আপনি মানবিক করিডোর দিবেন, কিন্তু যদি এরকম পরিস্থিতিতে মায়ানমার আর্মি ভাবে যে বাংলাদেশ এই যুদ্ধের পার্ট হয়ে গেছে, আরাকান আর্মিকে সহায়তা করছে এবং ইন এ সেন্স আপনার মায়ানমার সেনাবাহিনীকে পরাজিত করার জন্য এই করিডোর দেওয়া হয়েছে, তখনই বিপত্তিরা বাঁধবে। এবং যদি তারা ভাবে যে এখানে অস্ত্র আছে, গোলাবারুদ আছে বা মিলিটারি আর্মস ওয়েপন্সের কোনো ইনস্ট্রুমেন্ট আছে সন্দেহজনক, তখন তারা আক্রমণ করে এবং এটি করেছে। বা যদি দেখা গেছে যে ধরেন একটি ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে এই সমস্ত সাহায্য সহযোগিতাগুলো যাচ্ছে এবং দেখা গেছে যে এই সাহায্য সহযোগিতার কারণে অপোজিং পার্টি, বিরুদ্ধ পার্টি শক্তিশালী হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার অপোজিং পার্টি এই ব্রিজটাকে উড়িয়ে দিয়েছে। তাহলে আপনি এতগুলো ঝুঁকি নিয়ে কিন্তু মানবিক করিডোরের প্রশ্নটি সামনে নিয়ে আসছেন, মানবিক করিডোরের দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। করিডোর বলতে যদি বোঝা যায় যে আমি একেবারে মিয়ানমারের ভিতরে ঢুকতে চাচ্ছি, তাহলে তো আমি একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। একইভাবে এটাও দেখা দরকার, যদি না আমি আরাকান আর্মিকে সাহায্য করছি, তাহলে স্বাভাবিকভাবে মিয়ানমার মিলিটারি তখন বলতে পারে যে এটাও সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, কারণ আরাকান আর্মিকে আমরা স্বীকৃতি দিইনি, সে হলো আমার শত্রু, তা তুমি তো আমার শত্রুকে সাপোর্ট করছো। তো সেই হিসাবে আমরা জড়িয়ে যাব অন্য একটা দেশের কি বলা হয় ঝামেলার মধ্যে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতিসংঘের সহায়তায় এই করিডোরটি ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন অবস্থান স্থাপনের জন্য চেষ্টা করতে পারে নতুন শক্তি, যার ফলে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষকরা। এটার সাথে আমার রোহিঙ্গা ফেরতের কোনো সম্পর্ক নেই, বরং আমি ডেকে একটা যুদ্ধের মধ্যে যাচ্ছি, যেই যুদ্ধে কিছু দেশ হয়তো অস্ত্র বিক্রি করে, তাদের আমি লাভ করিয়ে দিচ্ছি, তাতে আমার জনগণের তো লাভ নেই। জাতিসংঘ বলতে আপনাকে বুঝতে হবে বৃহৎ শক্তিগুলো, সেটা আমেরিকা, সেটা রাশিয়া, সেটা চায়না, সেটা ফ্রান্স, ব্রিটেন, এদেরকে বোঝাতে হবে সিকিউরিটি কাউন্সিলের মেম্বাররা। তো জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাদেরই সিদ্ধান্ত এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি জাতিসংঘকে সামনে রেখে শুধুমাত্র আমেরিকা তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়, সেটা আবার বৃহৎ রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টা আছে কিনা বা বৃহৎ রাষ্ট্রগুলোর সেখানে সায় আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। সেই দিকটা কিন্তু আমাদের একটা ভাবনার বিষয় এবং আমাদের একটা ইনসিকিউরিটির একটা বিষয় আছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী বলছে যে মানবিক করিডোর দেওয়া যাবে না, এটা আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ইত্যাদির জন্য হুমকি। এটি নিশ্চয়ই বিভিন্ন সোর্স থেকে প্রশ্নগুলো এসেছে, তাহলে আপনাকে ভাবতে হবে এই প্রশ্নগুলো কেন আসছে। জাতিসংঘের রেজলিউশন যতদিন না হবে ততদিন আমরা এটাকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না, কারণ কোনো রেজলিউশন নেই। কারণ জাতিসংঘ তো আর মুখের কথা দিয়ে এটা করবে না, এবং জাতিসংঘ যদি রেজলিউশন নেয়, শুধু জেনারেল অ্যাসেম্বলি না, এমনকি নিরাপত্তা পরিষদেরও রেজলিউশন লাগবে যে তারা একটা করিডোর করতে চাচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।